আসসালামু আলাইকুম। আমি আসলাম হচ্ছে গুলশানে। তো পাশে দেখলাম যে পার্ক, তো পার্কে আসলাম। এটা হচ্ছে শহীদ ডক্টর ফজলে রাব্বি পার্ক। এটা গুলশান ১ থেকে একটু এই সাইডে যাইতে হয়। তো এখন দেখতেছি পার্কটা অনেক সুন্দর, হ্যাঁ? প্রথমে এক্সিট করতে দিচ্ছিল না, ঢুকতে দিচ্ছিল না। পরবর্তীতে কথা বলে আমি আমার একটা সাথে ফ্রেন্ড ছিল, তো তাকে নিয়ে ঢুকছি ভিতরে, হ্যাঁ? ভিতরে পরিবেশটা সুন্দর। সবাই বসে আছে, কেউ জিম মানে ব্যায়াম করতেছে, মানে কসরত করতেছে এরকম আরকি। আবার অনেকে গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড নিয়ে বসে আছে। তো আমরা জাস্ট ঢুকলাম। ঢোকার পরে এই যে দেখতেছি যে চারপাশটার পরিবেশটা অনেক সুন্দর। আজ হাইপ দেয় যে আমি ঢাকার মধ্যে একটা পার্কে আছি, এরকম একটা হাইপ দেয়। তো আমার একটু সর্দি লাগছে, এই জন্য কথাটা হয়তো ঠিকভাবে বলতে পারতেছি না। বাট আপনারা যারা ভিডিওটা দেখছেন আর কি, দেখতেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা বর্তমান আমার বয়সী বা আমার সমবয়সী বা ছোট, এবং যারা বিয়ের জন্য প্রস্তুতি নিচ্ছে, আমি তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাই। সেটা হচ্ছে যে আপনারা বিয়ে করবেন, হ্যাঁ? কিন্তু কি, তার আগে একটা মেয়েকে তার সাথে কথা বলবেন। সে কি আপনাকে পছন্দ করে কিনা, সে আপনাকে পরবর্তীতে মেনে নিতে পারবে কিনা, দুজনের সংসার হবে কিনা, এ টু ডেট মানে এ টু জেড বিষয়গুলা তার সঙ্গে শেয়ার করবেন। কারণ যদি একবার কোনো ভুলভ্রান্তি হয়ে যায় না, সেটা সারা জীবন পস্তাতে হবে। দেখা যাবে দুইজনই কষ্ট পাচ্ছেন। তার থেকে ভালো যে কথা বলে নিবেন, বুঝাবেন। বোঝানোর মধ্যে সব কিছু হয়। ফার্স্ট অফ অল, বর্তমান যারা ছেলেপেলে আছে তাদেরকে বলবো যে ভাইয়া, তোমরা ভালোবাসাটা শিখো। যে ভালোবাসা কিভাবে বাঁচতে হয় এটা শিখো। ভালোবাসা মানে একটা মেয়ে না। ভালোবাসা মানে আত্মসম্মান, একটা মর্যাদা, একটা দুনিয়ার প্রতি নিয়ামত, যা কিনা একটা মেয়ে তোমার হাতে থাকবে, যা কিনা তোমার আশা ভরসা নিয়ে থাকবে, তাই না? তো এগুলো নিয়ে মানে অনেক মেয়ে আছে যে হচ্ছে ফ্যামিলির চাপে বিয়ে করে নেয়। বিয়ে করে মানে শুধু তার থেকে শুধু দেহটাই পাবা, হ্যাঁ? তার থেকে ভালোবাসাটা পাবা না। কারণ সে তো তোমাকে বিয়ে করতে চায়নি। তবুও তুমি ফ্যামিলিকে জোর খাটিয়ে, ফ্যামিলিকে ম্যানেজ করে, অর্থ সম্পদ দেখিয়ে, যে কোনো মাধ্যমে তুমি তাকে বিয়ে করে নিয়েছো। তাহলে কি হবে? তুমি যাকে বিয়ে করলে সে তোমাকে কখনোই মাফ করবে না, এবং সে যে কষ্ট পাবে সেই সব কষ্টের ভাগ তোমাকে নিতে হবে। এবং তোমার সাথে সুখে থাকবে না দুঃখে থাকবে সেটাও মানে সবকিছু ছেড়ে দিয়েছে। মানে নিজের উপর যে একটা আত্মবিশ্বাস জীবন তার মধ্যে আর থাকবে না। একটা মেয়ে কোমলমতি হয়ে থাকে, হ্যাঁ? তাকে বুঝতে হয়, জানতে হয়, শ্রদ্ধা করতে হয়, ভালোবাসতে হয়, পাশে থাকতে হয়, ভালো মন্দ বুঝাইতে হয়। একটা মেয়ে সবকিছু বোঝে না, তাকে সবকিছু বুঝাইতে হয়, হ্যাঁ? তারপরে যখন সে বুঝতে শেখে, আবার মানে যখন সে তোমাকে বুঝবে, তখন সে সব থেকে দুনিয়ার সব থেকে ভালো মানুষ তোমাকে মনে করবে। তার আগে পর্যন্ত সে তাকে তোমাকে বুঝাইতে হবে।
যে আমি আছি, পাশে আছি, বা দূর থেকেই হোক না কেন পাশে আছি। হ্যাঁ, এটা বুঝাইতে হবে। ভালোবাসা মানে ছেড়ে যাওয়া নয়, পাশে থাকা। ভালোবাসার মানুষের কিছু হইছে, আল্লাহর কাছে দোয়া করা, ইবাদত করা। ভালোবাসার মানুষের বিয়ে হইছে, তবুও ভালোবাসা। কারণ ভালোবাসা তো ভালোবাসাই, যে কোনো মুহূর্তে ভালোবাসা। হ্যাঁ, তো আমি একটা কথাই বলবো, যে হচ্ছে যারা বিয়ে করতে চাচ্ছেন অবশ্যই তারা একে অপরের কথা বলে বিয়ে করবেন। যদি সে মেয়ে রাজি না থাকে, তাহলে যেন কখনোই বিয়ে করবেন না। আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি, আমার ভিডিও যে কয়জনই দেখুক না কেন, একটা রিকোয়েস্ট থাকবে আপনাদের প্রতি, যে যদি কেউ বিয়ে করতে না চায়, অন্তত তাকে জোর করে বিয়ে করবেন না। হ্যাঁ, কারণ কি, এতে কষ্ট পাবে। হ্যাঁ, আর কষ্টটা, মনের কষ্টটা কেউ বুঝবে না। বুঝতে পারছেন বিষয়টা?